এই প্রশ্ন রাখছি যে নিশ্চয়ই অনুব্রত মণ্ডলের বিষয়টা আপনারা বারবার যে কথা বলেন, ঘুরে ফিরে আবার সেই জায়গাতে আমরা চলে আসছি যে অনুব্রত মণ্ডলের মতন শীর্ষ নেতারা পুলিশকে আক্রমণ করতেই পারে। আজকে এই প্রথম না, এর আগেও বেশ কিছু উদাহরণ আমাদের সামনে আছে, তারপরেও কিছু হয়নি। আজকে অনুব্রত মণ্ডলের ক্ষমতা ছেটে ফেলা হয়েছে, তিনি জেলা সভাপতিও নন, তিনি কোর কমিটির সদস্যও নন, কিন্তু তার দাপট এতটুকু কমেনি। এবং তিনি একজন আইসিকে কদর্য অশালীন ভাষা ব্যবহার করার পরেও তিনি থানায় হাজিরা দিচ্ছেন না, তিনি বলছেন তিনি অসুস্থ। আর আজকে তো মেডিকেল সার্টিফিকেট জমা করা হয়েছে এবং যে মেডিকেল সার্টিফিকেট দেওয়া হয়েছে সেটা হচ্ছে অনুব্রত মণ্ডলের অনুগামী একজন মেডিকেল কলেজের কর্ণধার, তার মেডিকেল কলেজ থেকে। ফলে গোটা বিষয়টাও তো একটা নিজের তৈরি করা জায়গা, ফলে অনুব্রত মণ্ডলকে তলানো যাচ্ছে না। হয়তো এর পরবর্তীকালে কোর্ট আছে, আইন আছে, যেটা কোহিনুর বললো আইনের মতন চলবে, প্রশাসন প্রশাসনের মতন দেখবে, কিন্তু অনুব্রত মণ্ডল যে একটা সাবজেক্ট এই মুহূর্তে আবার হয়ে গেছে। এবং বীরভূমের প্রেক্ষাপটে যে বীরভূম এমন একটা সিচুয়েশনের মধ্যে রয়েছে যেখানে ক্ষমতার ট্রান্সফর্ম হচ্ছে অনুব্রত মণ্ডল থেকে কাজল শেখ, তো গোটা বিষয়টা মনে হচ্ছে না কোথাও গিয়ে আটকে আছে। দেখুন, আমি প্রথমেই বলছি যে আপনি অনুব্রত মণ্ডলকে শুধু অনুব্রত মণ্ডলই বলবেন না, ওনার আরেকটি পরিচয় আছে, উনি হচ্ছেন দিদির আদরের কেষ্ট। এবং সেটা হচ্ছে এই দিদি আজকে লালন পালন করে একদিনে তৈরি করেননি, এত বছর ধরে তাকে তৈরি করেছে। আপনাদের মনে আছে যে 2013 সালে সাগর ঘোষ খুনের সময় তার আগে তিনি বলেছিলেন পুলিশকে বোম মারো। সেই সাগর দত্ত খুনের কেসে এই পুলিশই কোনো ফরেন্সিক না করানোর জন্য সেই ভিডিওর তারপরে তিনি খালাস হয়ে গেছিলেন। খালাস তিনি জেলে ঢোকেনি, তার কোনো শাস্তিও হয়নি, কোনো প্রমাণ তথ্য প্রমাণ কিছু পুলিশ কোর্টে দেয়নি। তারপরে আপনি মনে রাখবেন যে এই দিদি বলেছিলেন যে অনুব্রত মণ্ডল জেল থেকে তিহার থেকে বেরিয়ে আসলে তাকে বীরের সম্বোধনা দিয়ে নিয়ে আসতে হবে। তার ক্যাবিনেটের আর এক মন্ত্রী ফিরহাদ হাকিম বলেছিলেন যে তিনি বীরভূমের বাঘ। বিরোধীরা এখন যা বলছে এখানে সব হুক্কা হুয়া করছে, এটা আমি বলেছি বীরভূমের বাঘ দিয়ে শুরু করেছি। এই অনুব্রত মণ্ডল আজকে এই অবস্থায় এসেছেন কেন? তাহলে কারণ তিনি জানেন যে দিদির আশীর্বাদ, দিদির হাত তার মাথার উপরে আছেন, সেই জন্য ওই পুলিশের আইসি বা পুলিশের হচ্ছে এসপি এরা তাকে কিছু করতে পারবে না, সেই জন্য তিনি আজকে এগুলো বলেছেন। এবং এই যে আপনি মেডিকেল সার্টিফিকেট বলছেন দলের কোন নেতা করতো তাহলে ছাড় পেত। দেখুন, আপনার তো তার কি আপনার উদাহরণ নেই? আজকে কৌস্তব বাগচিকে রাত্রেবেলাকে ধরে আনা হয়েছিল, কৌস্তব বাগচিকে কোনো নোটিশ দেওয়া হয়েছিল? আজকে সজল ঘোষের বাড়ি লাথি মেরে পুলিশ দরজা ভেঙেছিল, কোনো নোটিশ দেওয়া হয়েছিল? আজকে আপনি দেখলেন রিসেন্টলি যে দুজন মানুষ খুন হয়ে গেলেন, হরগোবিন্দ দাস, চন্দন দাস, তাদের ফ্যামিলি মেম্বারসরা, ওয়াইফ, মা এসে শর্ট লেগে আছেন, সেখানে পুলিশ গিয়ে ভেঙে ঢুকছে। তো এই তো পুলিশ। তো আপনি তাহলে আপনাকে আর বলে দেওয়ার প্রয়োজন নেই যে বিরোধীরা কেউ হলে বা এমনকি সাধারণ মানুষ হলে পুলিশ কি করতো। তাহলে এখানে পুলিশ কোনে করতে পারছে না। বিরোধীদের অভিযোগ যে পুলিশ দলদাস পরিণত হয়েছে, তাহলে সেটা তো ধরে নিতে হবে যে পুলিশের কাজ এখন আর সেই নাই যে নিজস্ব সত্তা নিয়ে কাজ করা। সেটা কি আর বলার প্রয়োজন রাখে? পুলিশ দলদাস পরিণত হয়েছে, কিন্তু দলদাস তো আপনি এরকম আশা করবেন না যে পুলিশের কি বলছে তার মাকে বা স্ত্রীকে যে ভাষায় বলছে, আমি আপনার টিভিতে বলতে পারছি না, অশ্লীল অশ্রাব্য ভাষা যেটা কানে শোনা যায় না, সেটা দিয়ে আপনি কারোর কোনো উক্তি নিয়ে আপনি হচ্ছে কম্পেয়ার করতে পারবেন না যে ভাষা বলা হয়েছে। তারপরেও কি করে পুলিশ কিছু না করতে পারে? তাহলে হচ্ছে পুলিশের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। পুলিশের কিছু করার ক্ষমতা নেই, কারণ পুলিশ জানে পুলিশ মন্ত্রী এর উপরে আছেন। কারণ আপনি দেখুন যে সেই অডিওতে রয়েছে তিনি নাকি রাজীব কুমারের সাথে কথা বলছেন। আমরা জানি না রাজীব কুমার উল্টো দিকে ফোনে ছিলেন কি ছিলেন না, কিন্তু আমরা বলতে পারি এটা যে রাজীব কুমার একটাও স্টেটমেন্ট দেননি এই বলে যে আমি উল্টো দিকে ফোনে ছিলাম না। তাহলে আমরা ধরে নিতে পারি রাজীব কুমার সেইখানে ছিলেন। তাহলে তার ডিপার্টমেন্টের একজন আইসি কে এইরকম ধরনের হুমকি, এইরকম অশ্রাব্য গালিগালাজ, এইরকম অশ্লীল কথাবার্তা বলছেন, তিনি কোনো স্টেটমেন্ট দিচ্ছেন না, তিনি কিছু করছেন না। তাহলে এই পুলিশের কি দলদাস কেন? এই পুলিশের মেরুদণ্ড বলে আছে কিছু আছে? দলদাস ছেড়ে দিই, তাদের নিজেদেরকে বললেও তারা কিছু করতে পারছে না। আজকে বলা হচ্ছে দেখি শুভেন্দু অধিকারী খালিস্তানি বলেছেন। শুভেন্দু অধিকারী কখনো কোনো পুলিশকে খালিস্তানি বলেননি। আর যদি বলে থাকেন, যদি তা পুলিশের মনে হয়, তাহলে পুলিশের ব্যবস্থা নেননি কেন? কারণ পুলিশ জানে তিনি বলেননি, সেই জন্য পুলিশ কোনো ব্যবস্থা নেওয়ার ক্ষমতা হয়নি।
পুলিশের কোনো এভিডেন্স দেখানোর ক্ষমতা হয়নি তিনি না, বলছেন। এখানে অনুব্রত সুতরাং কিন্তু এই সমস্ত evidence কথা বলে হাতের মধ্যে এই অনুব্রতের এই হচ্ছে অস্ত্রের ভাষাকে যদি তৃণমূল সমর্থন করে তাহলে বাংলা এগুলো হবে না। বেশ বেশ, আমি একটা জিনিস বলি যে সেটা অনুব্রত মণ্ডল হোক বা অন্য কেউ হোক, যে ভাষা তিনি ব্যবহার করেছেন, পুলিশ হোক বা একটা সাধারণ কোনো মানুষকেও যদি এই ভাষা ব্যবহার করা হয়, তা খিস্তি, কখনোই একদম এই খিস্তি বলে ভাষা যাকে বলে। কখনোই গ্রহণযোগ্য নয়। আমি রিতেশ দা বা অভিষেকের কাছে আসবো, তার আগে